হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমাদের সঙ্গে আছে চিকেনের লাল লাল ঝোল আর রাইস। তো এটা দিয়েই আজকের খাবার দাবার হবে। আজ কিন্তু কোনো চ্যালেঞ্জ ভিডিও হবে না, আজ একটা নর্মাল খাওয়া দাওয়ার ভিডিও হবে। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের তৈরি করা ছিল, তো কোনো কারণে ভিডিওটার ভয়েসটা আসেনি। তো সেই কারণে ভাবলাম আজ আমার কিছু প্রয়োজনীয় জরুরি কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর খাবার দাবারের ভিডিওটাও শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তবে খাবার দাবার খাওয়াটা কিন্তু খুব এনজয় করে আমরা খেয়েছিলাম, কারণ চিকেনটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো দেখেই তোমরা বুঝতে পারছো চিকেনটা কতটা টেস্টি হয়েছিল। তো আমার কি সমস্যা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন রেগুলার ভিডিও দিতে পারছি না, রেগুলার বলতে আমি ভিডিওটাই দিতে পারছি না। আগের যে দু একটা ভিডিও করা ছিল, তো সেগুলোই মাঝে মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার চ্যানেলটা মোটামুটি খুব খারাপ নয়, তবে নতুন হিসেবে চলার মতো। আমি চেষ্টা করলে হয়তো হতো, কিন্তু আমি চেষ্টাটা করতে পারছি না। তো সেই কারণে আমার খুবই মনটাও খারাপ। তো কী হবে আমি জানি না, তোমরা আমাকে একটু সাজেস্ট করো যারা আমার এই ভিডিওটা দেখবে, যে আমার কি করা উচিত। তো সেই কারণেই ভাবলাম তোমাদের সঙ্গেও আমি সমস্যার কথাটা শেয়ার করি। তো আমার যেহেতু একটাই ঘর, তো আমি যখন ভিডিও করতে হয় আমাকে অনেকটা জায়গা, মানে অনেক কিছু জরুরি কাজকর্ম করতে হয় ঘরের ভেতরে, মানে ভিডিও শ্যুটটা করার জন্য। আর যেহেতু ভিডিওগুলো গরমকালে দিনের বেলায় করা খুবই অসুবিধা, তো ভিডিওটা আমাকে রাত্রে করতে হয়। এবার রান্নাবান্নাটা আমি রান্নার ঘরে করে নিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যখন আমরা ভিডিওটা করি, গোছগাছ করতে হয়, তখন সোম যেহেতু ঘরে বসে বই পড়ে, তো সেই কারণে অসুবিধা হয়। কারণ ঘরে যদি দেখবে তুমি কোনো কাজ করো বা অ্যাক্টিভিটি হয় অন্য কোনো, তখন বাচ্চাদের পড়ায় ডিস্টার্ব হয়। তো সেটাই হচ্ছে আমার সমস্যা। আমি যখন ভিডিওটায় সোম শুধু খাওয়ার ভূমিকা পালন করে তোমরা দেখো, কিন্তু তার পেছনে জোগাড় করারও তো একটা ব্যবস্থা থাকে। তো সেটা করার জন্য অনেকটা সময় নষ্ট হয়। সেই কারণে সোমের পড়ারও ডিস্টার্ব হচ্ছে। আর ও যেহেতু এবার 9-এ পড়ে, তো ওকে প্রচুর চাপও নিতে হবে। যেহেতু সোমের কিছুদিন ছুটি ছিল, সেই সময়টা আমরা ভিডিওটা শুরু করেছিলাম, বেশ এনজয় করে দুজনে আনন্দ করে ভিডিও করছিলাম। কিন্তু এখন সোমের ক্লাস শুরু হয়ে গেছে, তো এবার আমাকে একটু ভাবতেই হচ্ছে যে কি করব, ঠিক কি করা উচিত আমার, আমি বুঝতে পারছি না। আর সোমকে ছাড়া একা ভিডিও করলে সেগুলো তোমরা পছন্দও করছো না। সকলেই বলছো যে সোম কোথায়, ছেলে কোথায়। মোটামুটি যারা দু একজন আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, তারাই বলছো। তো সেই কারণে আমি সোমকে ছাড়া ভিডিও করার কোনো উৎসাহই খুঁজে পাচ্ছি না। তো কি করব আমি বুঝতে পারছি না। বাড়ির থেকে আমাকে বলছে একা ভিডিও করতে। সোমও সোমও যেহেতু আসতে পারবে না, তো সেই কারণে একা ভিডিও করায় আমি কোনো এনার্জি পাচ্ছি না। তো কি করব তোমরাই আমাকে একটু বলে দাও। আবার সোমকে নিয়েও আমি ভিডিও করতে চাইছি না, আমি নিজে থেকেই চাইছি না যে ওর পড়ায় ডিস্টার্ব হোক ভিডিও করার জন্য। তো কি করা উচিত বুঝতে পারছি না। তার জন্য বেশ কিছুদিন আমরা ভিডিওটা বন্ধ রেখেছি। তো এখন আমার কি করা উচিত জানি না, আর বর্তমানে আমার চ্যানেলটা আদৌ কী হবে আমি জানি না। তবে আমি খুব আপসেট আছি আমার চ্যানেলটার জন্য। তো এটাই, সকলে তোমরা একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো, সাপোর্ট করে, যাতে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি। তো এটাই ছিল আমাদের সমস্যা, ভিডিও না দেওয়ার কারণ। তো সেটাই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। তবে আমরা কিন্তু খাবার দাবারটা ভালোভাবে খেয়েছিলাম, খুব আনন্দের সহিত খেয়েছিলাম। একটা বেশ সুন্দর ভিডিওটা হয়েছিল। তবে ভিডিওর প্রাণটা কিন্তু ভয়েসে বা কথাবার্তাই থাকে। তো সেটা যেহেতু নেই, আজকে আমি একাই ভয়েস দিচ্ছি, জানি একটু বোরিং হবে। তো কিছু করার নেই, দেখতে থাকো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে হয়তো অন্য একটা ভিডিওতে।